নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ভীষণই হেলদি রেসিপি। আটা ময়দা কোনো কিছুর ব্যবহার ছাড়াই ঝটপট এটা বানিয়ে ফেলা যাবে, আর এটা বানানোর জন্য খুব কম সময় লাগে। বানিয়ে দেখাবো বাজরা মশলা রুটি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য লাউয়ের ধারের অংশগুলো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। সঙ্গে একটা গাজরও নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন গাজরও আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, একটাই কারণে, যাতে লাউ আর গাজর থেকে জল রিলিজ করে, সেই জলেই আমাদের ডোটা মাখা হয়ে যাবে। দেখুন জল অনেকটাই রিলিজ করেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে, 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে, আর 4-5টা রসুন গ্রেট করে অ্যাড করে দিয়েছি। সঙ্গে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ঘরে তৈরি মশলা, আর 1/4 চামচ মতন আমি গরম মশলার ব্যবহার করেছি। এই ঘরে তৈরি মশলাটার মধ্যে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি সব ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে রাখা। এই রকম মশলা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টফুল হয়। সঙ্গে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণই জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। এর ফলে আমাদের ডাইজেশনের সুবিধা হবে। 1 কাপ পরিমাণ বাজরা আটা আমি নিয়ে নিয়েছি, আর সবটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এর জন্য আমার কোনো রকম জলের প্রয়োজন হচ্ছে না। সেই কারণেই প্রথমে সবজি থেকে জলটা বের হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এর ফলে পরেও কিন্তু জল বেশি হবে না। দেখুন সবটা খুব ভালো করে মেখে নিয়েছি, যাতে সব কিছু একসাথে হয়ে যায়। এবারে এর থেকে আমি 4টে মণ্ড করে নিচ্ছি। মিডিয়াম সাইজের মশলা রুটি 4টে মণ্ড করলে, মানে 4টে রুটি করা গেলে ভালোই হয়, সাইজটাও ভালো হয়। আপনারা যদি বেশি পরিমাণ করতে চান সেই অনুযায়ী আটা বানিয়ে নেবেন। আমি এখানে বাজরা আটা দিয়ে বানালেও আপনারা চাইলে রাগি, জোয়ার বা নর্মাল আমরা রেগুলার যে আটার রুটি খাই সেই আটা দিয়েও তৈরি করতে পারেন। এদিকে আমি কাস্ট আয়রন তাওয়া গ্যাস বানের উপর আগেই সিম আছে ভালো করে মিনিট 5-7 ধরে গরম করে নিয়েছি। এবারে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর একখানা মণ্ড নিয়ে হাত দিয়ে হালকা করে স্প্রেড করে করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি পাতলা করেই মেখেছিলাম ডোটা আমাদের, সেই কারণে খুব সুন্দর সরানো গেল, আর হাত দিয়ে ভালো করে ওপরটা সমানো করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আর লো ফ্লেমে ওপরে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। এই রুটিগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, যে সব সময় যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে, তাহলে রুটিগুলো ভেতর থেকে যেরকম ভালো রান্না হবে আর ওপরটাও ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন একটা রুটি বানানো আমার হয়ে গেছে। একইভাবে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়ার উপরে, দিয়ে আবারও একটা মণ্ড অ্যাড করে দিচ্ছি, আর আলতো হাতে স্প্রেড করে নিচ্ছি। ভীষণ ইজি, মাখাবেলা ঝামেলা ছাড়াই যে কোনো দিন আপনারা এইরকমভাবে মশলা রুটি বানিয়ে ফেলতে পারেন। এই আটাটা গ্লুটেন ফ্রি আটা, সেই কারণে শরীরের জন্য ভীষণই ভালো, হেলদি। এবার ওপর থেকে হালকা করে তেল আমি ব্রাশ করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও এক পিঠ ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছি। এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি। যেহেতু তাওয়াটা খুব ভালো মতন গরম করে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু এই রুটিগুলো তাওয়ার গায়ে আটকে যাচ্ছে না। আমি কাস্ট আয়রন তাওয়াতে ব্যবহার করলেও আপনারা যদি এমনি লোহার তাওয়াতে করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, কোনোই অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে আপনাদের করতে হবে যে তাওয়াটা যেন খুব ভালো মতন গরম হয়, সেই ব্যাপারটা মেকশিওর করে নেবেন। তাহলেই কিন্তু আপনাদের মশলা রুটিগুলো ভীষণই পারফেক্ট আর ক্রিস্পি খেতে হবে। এগুলো আপনারা আচারের সঙ্গে বা আমার মতন শুধুই এনজয় করতে পারেন।